আসসালামু আলাইকুম, ভিডিও এডিটিং মাস্টার ক্লাসে আপনাকে স্বাগত। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যে আমি আপনাদেরকে এডিট অপশন থেকে অনেক কয়টি অপশনের কাজ শিখিয়ে দিয়েছি। তো রিটাচ পর্যন্ত আমি আপনাদেরকে ইতিমধ্যে যেগুলো পর্ব আমি আপনাদেরকে দিয়েছিলাম ওগুলোতে এ টু জেড আমি আপনাদেরকে রিটাচ পর্যন্ত এদিকে যেটুকুলো অপশন আছে সবগুলোরে কিন্তু আমি আপনাদের কাজ শিখিয়ে দিয়েছি। তো এবার আমি আপনাদের যেগুলো কাজ শেখাবো সেগুলো হচ্ছে ট্রান্সফর্ম, ডুপ্লিকেট, তারপর হচ্ছে রিমুভ, ভিএজি। তো এগুলোর এই তিনটির কাজ আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এ টু জেড। তো প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সলেট। তো এইটার আমি আজকে কাজ আপনাদেরকে প্রথমত দেখিয়ে দেবো। তো এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি তিনটে অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে রুটেড, একটা হচ্ছে মিরর, একটা হচ্ছে রিসাইজ। অর্থাৎ রিসাইজ এবং রুটেড এগুলোর কাজ হচ্ছে কি, রুটেডের কাজ হচ্ছে আপনার ভিডিওটি যেদিকে আছে সেটা ভিডিওটি আপনি উল্টো দিতে পারেন। অর্থাৎ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। তো একটা রুটেডে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন ভিডিওটি উল্টো পাশে হয়ে গেল। আবার যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আবার ঘুরলো। তো আপনার ইচ্ছে মতো আপনি এই ভিডিওটিকে রুটেডভাবে, অর্থাৎ রুটেড মানে ঘোরাঘুরি করে নিতে পারবেন। তো আবার এখানে আপনি দেখতে পাচ্ছেন মিরর। তো মিররের কাজটা কি এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তার আগে আমি ভিডিওটি ওপেন করি। তো ভিডিওটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন মানুষটি একদিক দিয়ে আসতেছে। যদি কেলে আমি এটা ওপেন করি, পরবর্তী করার পর যদি মিররে একটা ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করলাম, দেখতে পারেন ভিডিওটি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে আসলো তার বিপরীত দিক দিয়ে এখন লোকটি আসতেছে। অর্থাৎ আপনি যদি ভিডিওটি উলটপালট করে নিতে চান তাহলে এই মিররের কাজ হচ্ছে ওটাই। আপনার ভিডিওটি যে দিক দিয়ে আছে তার উল্টো দিক দিয়ে আসতে পারে। অর্থাৎ বাংলা লেখা যদি দেন আপনি এখানে দেওয়ার পর যদি মিররে ক্লিক করেন সেটা হয়ে যাবে হিন্দি, আর হিন্দি লেখা যদি দেন সেটা কী হবে ওটা তো জানি না আমি। তো তারপর দেখতে পাচ্ছেন এদিকে রিসাইজ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন রিসাইজ। তো রিসাইজের কাজ কি, রিসাইজের কাজ এখন আমি আপনাদেরকে দেখাবো। তো রিসাইজের উপর আপনি একটা জাস্ট ক্লিক করে দেবেন। যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টিকটকের জন্য, যেটা দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইউটিউবের জন্য, আবার যেটা দেখতে পাচ্ছেন 1 সেটা হচ্ছে ফেসবুকের জন্য, আবার এদিকে যেটা দেখতে পাচ্ছেন 4.3 এটা হচ্ছে কিন্তু ইউটিউবের জন্য। তো আপনি এগুলো চাইলে এখান থেকে কমা বাড়া করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এটা জুম করি তাহলে এটা ছোটো বড়ো হচ্ছে। তো চাইলে আপনি এখান থেকে আপনার ভিডিওটি ছোটো বড়ো করে নিতে পারেন এবং এখানে আপনি কিসের জন্য ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দিতে পারেন। আবার এখানে আপনি জুম করে নিতে পারেন ভিডিওটা। তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে জুম করে নিতে পারেন। আর যদি কেউ আপনার মনে হয় যেটা আমি উলট পালট করে ফেললাম তাহলে নিচে দেখতে পাচ্ছেন এখানে রিসেট লেখা, জাস্ট আপনি রিসেটে একটা ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন ভিডিওটা আপনার পুনরায় যেরকম ছিল ঠিক সেরকমই হয়ে গেল। তো আপনার যদি এখানে সেট আপ করা হয় তো আপনি এখানে টিক মানে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন আপনার ওটা হয়ে গেছে। তো এখান থেকে এখন ব্যাক আসবেন। আসার পর এবার আমি আপনাদেরকে যেটা থাকবো সেটা হচ্ছে ডুপ্লিকেট। অর্থাৎ ডুপ্লিকেটের অপশন কাজ কি, অর্থাৎ ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে একটা, এবং এই ভিডিওটা যদি গেলে আমি আবার অন্য কোথাও ব্যবহার করতে চাই, অর্থাৎ ভিডিও এখানে দেখতে পাচ্ছেন একটা, কিন্তু আমি যদি এই ভিডিওটাকে দুইবার ব্যবহার করতে চাই তাহলে ভিডিওটি আমি যদি এখানে ডুপ্লিকেটে ক্লিক করে দেখতে পারবেন ভিডিওটি দুটো হয়ে গেল। অর্থাৎ এখানে একটা পার্ট আছে আবার এখানে একটা পার্ট আছে, একই ভিডিও কিন্তু কপি হয়ে পেস্ট অটোমেটিক হয়ে গেল, একদিকে চলে গেল এই ভিডিওটা। আবার যদি এই ভিডিওটাকে আমি আবার দুটো করতে চাই তাহলে এখানে আবার একটা ক্লিক করলাম, দেখতে পারেন আবার একটা বেশি হল, তাহলে তিনটে পার্ট হয়ে গেল। আপনি ইচ্ছে মতো এটা চাইলে এরকম করে বাড়ান নিতে পারবেন। এখন আমি এতগুলো বাড়ালাম না, তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, ডিলিট এখানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এটা ক্লিক করবেন আর ডিলিট একটা ক্লিক করবেন, দেখেন চলে গেল। আর একটা ক্লিক করি তো চলে গেল। এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি। তো এর কাজ কি, রিমুভ বিজির কাজ হচ্ছে আপনি জাস্ট একটা রিমুভ বিজির উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন তিনটে অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্রোমা কে, আর একটা হচ্ছে কাস্টমাইজ রিমুভেল, আর একটা দেখতে পাচ্ছেন অটো রিমুভেল। তো তিনটে অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো তার মধ্যে তো প্রথমত যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি, এটা হচ্ছে অটো রিমুভাল। অর্থাৎ এখানে ভিডিওটির এখানে যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে আপনি যদি এখানে অটো রিমুভেল করতে দেন তাহলে এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা অটোমেটিক কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে, কিন্তু এর জন্য প্রভাষণ লাগবে। আপনার যদি প্রভাষণ থাকে তাহলে এটা আপনি অটোমেটিক করে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রিমুভ। তো জাস্ট এখানে আপনি যদি একটা ক্লিক করে দেন, অটো রিমুভেলের উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার সামনে দুইটি অপশন এখানে শো করবে, একটা হচ্ছে অটো রিমুভেল, একটা হচ্ছে কাস্টমাইজ। তো আপনি যদি এখন অটো রিমুভে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে একটা ক্লিক করে দেই দেখতে পাবেন এখানে আপনার সামনে আবার দুটি অপশন শো করবে, একটা হচ্ছে স্টেক আর একটা হচ্ছে কি রিস্টোর। তো দুটি অপশন দেখতে পাচ্ছেন এখানে, যদি দেখতে পাচ্ছেন রিস্টোরে আমি ক্লিক করলাম,
এই যে আবার ক্লিক করলাম, দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে গেল। তো আপনি যদি এখানে রিমুভটা না করলে কিন্তু স্ট্রোক এটা যে অপশন দেখতে পাচ্ছেন এটার কিন্তু কোনো কাজ করতে পারবেন না। যদি আপনি এখানে যদি রিমুভে ক্লিক করার পর দেখতে পারেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক এটা এখানে শো করছে, এখানে আপনি একটা ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন এখানে শো করছে। যদি আপনি এটাকে আরও ভালোভাবে রিমুভ করতে চান ব্যাকগ্রাউন্ডে, তাহলে এগুলো আপনি সিলেক্ট করে দেবেন ইচ্ছা মতো। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্রাশ অপশনটা, ব্রাশের উপর যদি আপনি একটা ক্লিক করে দেন দেখতে পারবেন। ক্লিক করার পর আপনি যেটা এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেটার উপর একটা ক্লিক করে দেবেন। জাস্ট ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটা চোখের মতো আইকন দেখা যাচ্ছে, এখানে জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এখানে যে একটা ফিউচার অ্যাড হচ্ছে কিন্তু এই যে এটা অ্যাড হওয়ার পর কিন্তু আপনার এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো আপনি এখানে আবার একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রোমা কি, তো জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি এটা যেখানে নিয়ে যাবেন যেটা রিমুভ করতে চান তার উপর একটা জাস্ট নিয়ে যাবেন ওটা আপনি। এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে যাচ্ছি আইকনটা। আবার যে এখানে দেখতে পাচ্ছেন একটা এরকম একটা চিহ্ন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আইকনটা এখানে দেখতে পারবেন। আর যদি ক্লিক না করেন, যদি এই যে ক্লিক করলাম কিন্তু এখানে আইকনটা কোনো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে যদি আমি একটা ক্লিক করে দিই এই দেখতে পাচ্ছেন আইকনটা আমার এখানে শো করছে। তো জাস্ট আপনি এটাকে করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কম বেশি করে যাবে, আপনি চাইলে আলোটাকে কম বেশি করে নিতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইচ্ছা মতো এখানটায় পরিবর্তন করে নিতে পারবেন। নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু প্রো ভার্সন, এগুলো আমি ব্যবহার করে দেখাচ্ছি আপনাকে। তো জাস্ট উপরে দুটো দেখালাম। তো আপনি যেটা রিমুভ করতে চান আপনার এই টার্গেট কোণা শুধু তার উপর রাখবেন। আশা করি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। কিছু না বুঝে থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই আপনি জানাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরের পার্টে দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।